হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিজাইন লিঙ্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা ফার্স্টে ঢুকবো আপনার এই যে ফটোশপে। যাদের এটা থাকে এটা ইউজ করতে পারেন, আর যাদের একদম আপডেট সিসিটা থাকে সিসিটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। প্রথমত আমরা একটা ছবি নেব, যেটা ঠিক আছে। এরপর আমরা পেন টুল, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে পেন টুলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আসবেন, ঠিক আছে। পেন টুল দিয়ে এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা জুম দিবেন। জুম তো আপনার দিতে পারবেন, কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম কমবে, ঠিক আছে। তাহলে এই যে পেন টুল দিয়ে এখানে ক্লিক করে এই যে ছবি বরাবর এরকম করে যে দিক দিয়ে গেছে আর ছবি ওই দিক দিয়ে কাটবেন। কাটানোর পর এই যে এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এখানে অল্টার টিপে ক্লিক করবেন, ঠিক আছে। তো প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে এই যে এখানে ক্লিক করবেন। প্রতিটা এই যে আঁকার পর এই যে বিন্দু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সেম প্রতিটা ছবি যদি কাটেন সেম এইরকমই আসবে, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করবেন, রাউন্ড করার পর এখানে ক্লিক করবেন। যেমন এই যে একটা কালার চলে আসছে, এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে। এই জিনিসটা আপনারা যাদের আসবে তারা এই যে লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ারে এদিক দিয়ে জিরো করে দেবেন, ঠিক আছে। আর যাদের অনেক সময় লেয়ারটা শুরু করেন তখন আপনারা উল্টিতে গিয়ে এই যে লেয়ারটা শুরু করে নেবেন, ঠিক আছে। যেমন এই যে লেয়ারটা শুরু করে নেবেন। তাহলে এরপর এই যে দেখেন এভাবে কাটবেন। এই যে এই বিন্দুতে ক্লিক করতে হবে। যদি আপনার বিন্দুতে ক্লিক না অন্য জায়গায় ক্লিক হয় তাহলে আপনাদের কাটাতে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। যদি প্রবলেম হয় তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আসবেন। এরকম কাটার পর অল্টারনেটিভে এখানে ক্লিক করতে হবে, সেটা জিনিসটা মনে রাখবেন। এটা স্পেস দিয়ে আপনার এই হাতটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এই যে এদিক দিয়ে অল্টারে ক্লিক করবেন, এদিক দিয়ে দেখতেন এই যে এভাবে এখানে বিন্দুতে অল্টার দিয়ে ক্লিক করবেন। এভাবে আপনার আগে ক্রপ করে ফেলতে হবে। যদি কাটতে প্রবলেম হয় তাহলে একটু জুম কমাবেন আর বাড়াবেন, আপনাদের সুবিধা মতো আপনারা জুম আর বাড়াবেন, ঠিক আছে। এভাবে কাটিয়ে নেবেন, চুল যেতটুকু প্রয়োজন হয় এভাবে। কিন্তু একটা জিনিস আবার বলতেছে যে এই জিনিসটার উপরে অল্টার দিয়ে ক্লিক করবেন, ঠিক আছে। প্রতিটা জিনিস কাটার পর এভাবে কাটার পর এই যে বিন্দুতে অল্টার দিয়ে ক্লিক করবেন, সেই জিনিসটা একটু মাথায় রাখবেন। অল্টার দিয়ে ক্লিক করবেন। যেমন এটা রাউন্ড আসছে, রাউন্ড দিবেন। যদি আঁকার মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যেতে পারবেন, ঠিক আছে। এই ধরুন আপনারা এরকম আঁকতেছেন, একটু ব্যাক অবশ্যই, তাহলে এটা আপনি ব্যাক দিয়ে যাবেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাবেন, আবার সেম সুন্দরভাবে আঁকবেন, ঠিক আছে। এই যে এভাবে আঁকবেন, রাউন্ডটা এভাবে নেবেন, এভাবে নেবেন। এভাবে রাউন্ড করবেন, এভাবে নেবেন, এই জায়গায় দিয়ে ক্লিক করে এভাবে দেবেন। যারা এখন পর্যন্ত বোঝেন নাই তাদেরকে আবার বলতেছি, এই যে পেন টুল দিয়ে যে আঁকতেছি, হ্যাঁ, এই যে আঁকানোর পর এই যে বিন্দু দেখতে পাচ্ছেন, আমি আবার জুম করে দেখাচ্ছি। এই বিন্দুতে কিন্তু অল্টার দিয়ে ক্লিক করতে হবে। যদি আপনি অল্টার না দেন তাহলে এটা আপনার আঁকার সময় অনেক ঝামেলা হবে, ঠিক আছে। এই জন্য অল্টার দিয়ে এই বিন্দুতে ক্লিক করবেন।
এরপর জুম দিবেন, যে আপনাদের যেটুকু সুবিধা হয় ততটুকু জুম দিয়ে কাটবেন, যদি বুঝতে কম হয় একটু জুম বাড়াবেন, ঠিক আছে? এরকম দিয়ে কাটবেন। অলরেডি আমাদের কাটা শেষ পর্যায়ে লাস্টের দিকে এসে এইটার সাথে একদম শুরু যেটা করছেন এটাতে জয়েন করে দিতে হবে। এই জিনিসটাও মনে রাখবেন, এই যে জয়েন করে দিন। জয়েন করে দেওয়ার পর আপনারা অল্টার আর শিফট ধরে এন্টার বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এটা জিলিক আছে এটা আসবে, ঠিক আছে? আসার পর আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে লেয়ার, ঠিক আছে? এখন আমরা কাটার পর এই ছবি যে ক্রপ কাট করব, এই লেয়ার সিলেক্ট করতে হবে। যাদের লেয়ার শুরু করবেন তারা উন্ডুতে গিয়ে লেয়ারটা নিয়ে আসবেন, ঠিক আছে? এই যে এভাবে লেয়ারটা নিয়ে আসবেন। লেয়ারটা নিয়ে আসার পর কিন্তু একটা জিনিস মনে রাখবেন, লেয়ারে সিলেক্ট করতে হবে। লেয়ার সিলেক্ট করার পর আপনারা চাইলে কন্ট্রোল এক্স দিয়ে কাটতে পারেন, আর না হয় আপনারা এইদিকে থেকে এখান থেকে কাট করতে পারেন, ঠিক আছে? আমি কন্ট্রোল এক্স দিয়ে কাটতেছি, কাটলাম। কাটার পর একটা নিউ পেজে গিয়ে যে পিক্সেল যেখানে দেখাচ্ছে এখানে ইঞ্চি করে দিবেন, ইঞ্চি দুটোটাতে ইঞ্চি করে দিবেন। আর এই জায়গায় পাসপোর্ট ছবির সাইজ হচ্ছে আপনার, এদিকে হচ্ছে ওইটা হচ্ছে আপনার 1.5 আর হাইট হচ্ছে 1.9। ওকে, রেজলিউশন ধরেন আপনারা 300 দিতে পারেন। এরপর এই যে এখানে এসে কালারটা CMYK কালার করে দিবেন। ওকে, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবির সাইজ, ঠিক আছে? 1.5 আর হাইট হচ্ছে 1.9 ইঞ্চি। ওকে, এরপর ওকে দেবেন। ওকে দেওয়ার পর এই যে এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবির গড়, ঠিক আছে? এরপর আপনি যে ছবিটা কাট করছেন ওই ছবিটা পেস্ট করবেন। এটা চাইলে আপনি এখান থেকে পেস্ট করতে পারেন, আর না আর চাইলে আপনারা কন্ট্রোল বি দিয়েও পেস্ট করতে পারেন, ঠিক আছে? এখন আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতেছি, কন্ট্রোল বি দিলাম। হ্যাঁ, এখন ছবিটা কিন্তু পেস্ট হচ্ছে কিন্তু এখানে দেখাচ্ছে না। আপনার যখন এই যে লেয়ার আসছে, যখন আপনি ছবি পেস্ট দিবেন এই লেয়ারটা শুরু করবে, ঠিক আছে? এখন আপনার ছবি পেস্ট হয়েছে। ওকে, এখন আপনারা কী করবেন, যদি এরকম দেখা না যায় তাহলে আপনারা কন্ট্রোল টি দিবেন, ঠিক আছে? কন্ট্রোল টি দেওয়ার পর আপনার ছবিটা দেখতে পাচ্ছেন। এখন দেখছেন ছবির ঘর, এখানে জাস্ট শেপ আর অল্টার দিয়ে ছোটো করবেন। ছোটো করার পর ছবিটাকে এই যে মেরে নিয়ে আসবেন। এরপর জুম দেবেন, যেটা আরেকটু ছোটো করেন। পাসপোর্ট সাইজ যতটুকু হয় আর কি, এতটুকু সেট করা যায়, আপনার ছবিটা সুন্দর হয় ওইটুকু সেট করে দেবেন। অনেক সময় অনেক ছবি এরকম কাট থাকে, এটাকে আপনারা এই দিক দিয়ে কাজ সোজা বেঁকা যা যেতটুকু বাড়া হয় এতটুকু করে দিতে পারেন, ঠিক আছে? দেখেন হয়ে গেল। এরপর আপনারা এন্টার বাটনটি ক্লিক করবেন, ঠিক আছে? তারপর অনেকে ব্যাকগ্রাউন্ড কালার দেয়। হ্যাঁ, আপনারা যদি কালার দিতে চান তাহলে আপনাদের এই যে কালার যেতে হবে, এই যে কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইন 100 রাখবেন আর বাকিগুলো সব 0। ওকে, ম্যাজেন্ডা 0, ইউরো 0। ওকে, এরপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই যে লেয়ারের মধ্যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এটাতে গিয়ে আর জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে? এরপর যদি আপনারা চান ছবিতে একটু ব্রাইটনেস বাড়ানোর জন্য তাহলে ছবি লেয়ারে ক্লিক করবেন। ব্রাইটনেসটা এখানে গিয়ে অ্যাডজাস্টে গিয়ে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট, ওকে, এটাতে ক্লিক করবেন। জাস্ট যাদের যতটুকু প্রয়োজন হয় এতটুকু ব্রাইটনেস বাড়াবেন, ঠিক আছে? এভাবেও পারেন। আর একটা আছে কন্ট্রোল এম দিলে আপনার এটা আসবে, ঠিক আছে? এটা দিয়ে চাইলে আপনারা কি লাইট ডিপ করতে পারেন ব্রাইটনেসটা। ওকে, যেমন ধরেন এটা আমি করলাম, এই যে ওকে দিলাম। এখন দেখেন আপনাদের পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেছে। এখন এটা আপনারা অনেকে ফটোশপ থেকে প্রিন্ট দিতে চান, অনেকে আর এবং ইলাস্ট্রেটর থেকেও প্রিন্ট দিতে চান, ঠিক আছে? এবং ফটোশপ থেকে প্রিন্ট দিতে গেলে আপনাদের এই ছবিটাকে ক্রপ করতে হবে। ছবিটাকে এখন আপনার একটা জিনিস, যদি ফটোশপ থেকে প্রিন্ট দিতে চান তাহলে আপনার এই যে লেয়ারটা দুটোটা এক করে ফেলতে হবে। এক করার জন্য আপনারা কন্ট্রোল শিফট দিবেন, ঠিক আছে? কন্ট্রোল শিফট ঠিক আছে? এখন লেয়ার একটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? লেয়ার যেমন একটা হওয়ার পরে এরপর আমরা এটা নিয়ে ছবিটাকে ক্রপ করব কন্ট্রোল এক্স, অথবা আপনারা কাট করতে পারেন এদিক দিয়ে। ওকে, তো আমি কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম। কাটানোর পর নিউ পেজে গিয়ে এগুলো পিক্সেল করে ইঞ্চি হয়ে যাবে। আমাদের এখন
A4 এর সাইজ নিতে হবে। এদিকে নিব A4 এর সাইজ 8.5 আর এদিকে নেব ধরেন 11.5। এরপর 300 রাখবেন রেজুলেশন, আর এগুলো চেমকে তো আছে ওকে। এরপর ওকে দিবেন। এটা হচ্ছে আপনার A4 সাইজের, ঠিক আছে। এখানে আমরা ছবিটা পেস্ট করব। কন্ট্রোল ভিডিও পেস্ট করতে পারেন, অথবা আপনারা এদিক দিয়ে এডিটে গিয়ে এদিক দিয়েও পেস্ট করতে পারেন, ঠিক আছে। এখন আমাদের ছবি যে পেস্ট হয়েছে এটা সেট করবো কীভাবে দেখেন। যাদের একটু বুঝতে পারবেন তারা একটু জুম দিয়ে করবেন, সমস্যা নেই। আমি একটু জুম দিয়ে করতেছি। এই যে এটাকে কন্ট্রোল আর অল্টার দিয়ে এটা ছবিটাকে কপি করবেন। কপি করার পর এতটুকু আসার পর আবার শিপ আর অল্টারটি ক্লিক করবেন, যাতে আপনার ছবিটা সোজা হয়ে থাকে, ঠিক আছে। এই যে দেবেন, ঠিক আছে। আবার সেম ধরে এভাবে দিবেন, আবার সেম ধরে এভাবে দিবেন। হালকা একটু স্পেস রাখবেন যাতে প্রিন্ট হওয়ার পর কাটতে সুবিধা হয়। আবার সেম এভাবে দিবেন। তারপর আবার নিচে যখন করতে যাবেন তখন আপনারা একটা একটা করলে এভাবে দিতে পারেন, কিন্তু একটা একটু সময় লাগবে। তার কারণ আমরা এই যে লেয়ারটা সবগুলো মিলে চারটা মিলে এক করে ফেলবো। লেয়ার এক করার জন্য আমরা শিপ আর কন্ট্রোল দিয়ে এই বাটনে ক্লিক করব, তাই লেয়ার একটা হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা এই যে লেয়ার একটা হয়ে গেল দেখেন। সরি একটু ভুল হয়ে গেল যে আমাদের ব্যাকগ্রাউন্ড বাটনটা একটু, এই চোখ বাটনটা একটু নাও করে দিতে হবে, ঠিক আছে। এরপর আপনারা শিপ আর কন্ট্রোল দিয়ে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে লেয়ার একটা হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনারা এটা নিয়ে কপি করে দিবেন। কপি করার সময় একটা জিনিস আবার বলতেছি দেখেন, কন্ট্রোল আর অল্টার দিয়ে এটা কপি করবেন, জাস্ট আবার শিপ আর অল্টার চলে আসবে এতটুকু এসে, যাতে এটা আপনার সোজা থাকে, ঠিক আছে। এই যে বসালাম, দেখেন কপি করে বসালাম। কপি করার সময় চাইলে আপনারা শিপ আর অল্টার দিতে পারেন, একটু কষ্ট হবে। চাইলে আপনারা অল্টার এটা দিতে পারেন, সমস্যা নেই। এটা কারা যাচ্ছে, এটা থাক। এরপর আপনারা ব্যাকগ্রাউন্ডটা চোখটা খুলে দেবেন, দেখেন হয়ে গেল। এরপর আপনারা কন্ট্রোল পি দিয়ে প্রিন্টার, যার যেটা প্রিন্টার ওটা দিয়ে প্রিন্ট করে দিতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। যারা বুঝবেন না ওরা সবাই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।